থরথর করে কাঁপে, আর একটা বাচ্চা ছেলে বলে একবারে ধাক্কা দিয়ে বের করে দেবো। অর্জুন বলে, আমার হাতটা ধরে দেখ তো, আমাকে তুলতে পারিস কি? বের করে দেওয়া তো দূরের কথা, আমার হাতটা ধরে দেখ। বলে কি তুলতে পারবে না? ধরেছে হাতটা ধরে এমন টানাটানি করছে, অর্জুনকে নাড়াতেই পারছে না। এখন মাথায় ছিল তো রাজ মুকুট, মুকুটটা মাটিতে পড়ে গেছে। আর যখনই মুকুটটা মাটিতে পড়ে গেছে, অর্জুন তো অবাক দৃষ্টি দিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। ওই হাতটা ধরে অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, আর কেবল শুধু অন্তরে বলে, বলে কে তুমি? বলো 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 কে তুমি? আলো করে দাঁড়ালে আসে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? আলো করে দাঁড়ালে আসি। বলে কে তুমি রমণী? তোমার একই সঙ্গে ওই রূপ আমি আগে কখনো দেখিনি রমণী। বলো কে ও গো রমণী? আসতে বাবা। ওগো মা, জীবনে আমাদেরও এমন একদিন ঘটেছে গো মা। আজকালের দিনে মেয়েরা এমন ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বোঝা যায় না ওটা ছেলে কি মেয়ে। বেশ বেশ। ওই যখন গাড়ি নিয়ে আসি এত বাঁশি দিচ্ছে, সরছে না। তো এবার ধৈর্যের একটা তো সীমা আছে, এত বাঁশি দিচ্ছি সরছে না। আর নেবে পড়ে যেই বলি যে খোকা ঠিক করে পথ চলতে পারছো না, আর যেই ঘুরে আমার দিকে তাকিয়েছে, দেখলাম যে খোকা নয়, সে একটা খুকি। আমি তো করে নিয়েছি মাথা ঝুঁকি, কাকে কি বললাম রে? বলে এই যে ঠিক করে কথা বল, আমি খোকা নয়, আমি খুকি। আগো মা, কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট টুপি গেঞ্জি পরে পথ চলে, পিছন থেকে বোঝা যায় ওটা ছেলে কি মেয়ে? বোঝা যায় না। অর্জুন দেখলো ছেলে, আর যখনই হাতটা ধরেছে দেখলো সে ছেলে নয়, সে একটা মেয়ে। তাই অর্জুন অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তাই বলে কে তুমি রমণী? তোমায় দেখে মনে হয় তুমি কোন ইন্দ্রের ইন্দ্রাণী, ইন্দ্রের ইন্দ্রাণী নাকি শিবের শিবানী। বলো কে ওহে রমণী? ওগো রমণী রমণী। বলো কে তুমি? বলো কে 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 বলো কে। অর্জুন বলে কে তুমি রমণী? এইভাবে আমার হাতটা ধরলে তোমার পরিচয় কি? ওই রমণী বলে বলল, আমার পরিচয় শুনবে, শোনো আমার পরিচয়। এটা হলো মণিপুর রাজ্য।
মণিপুর রাজ্যের রাজা, তার নাম হলো চিত্রভানু। আর আমি সেই চিত্রভানুর একটিমাত্র কন্যা, রাজকন্যা চিত্রাঙ্গদা। যেই বলেছে রাজকন্যা চিত্রাঙ্গদা, অর্জুন বলে ও আমার ভাগ্যটা তাহলে এখনো ভালো দেখছি। বনবাসী হয়েছি, বনবাসী এসেছি, রাজকন্যা চিত্রাঙ্গদাকে স্পর্শ করতে পেরে গর্বে যেন বুকটা ভরে যাচ্ছে। তাই এই যে রাজকন্যা চিত্রাঙ্গদা, তুমি তো রাজকন্যা, তা আমার এভাবে হাতটা ধরলে কেন? হাতটা ছাড়ো। বলে এ হাত আর ছাড়বে না। অর্জুন বলে ছাড়বে না কেন? বলে না, এ হাত আর ছাড়বে না, এবার আমাকে তোমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। বলে হ্যাঁ, তুমি এমন করে হাতটা ধরলে, বলে হাতটা ধরেছি বলে অমনি বিয়ে করতে হবে। বলে এবার তোমাকে বিয়ে করতে হবে, এটা শাস্ত্রের নিয়ম। অর্জুন বলে শাস্ত্রের নিয়ম, আমি হাতটা ধরেছি বলে বিয়ে করতে হবে? বলে হ্যাঁ, শাস্ত্রের এই নিয়ম, কোনো পূর্ণ যুবক যদি পূর্ণ যুবতীর হাত ধরে তাকে বিয়ে করতে হবে। তাকে বিয়ে না করে যদি অন্য কোথাও চলে যায়, সমাজের বুকে সে হয়ে যাবে কুলোটা, কলঙ্কিনী। তাহলে মহাবীর অর্জুন, তুমি তাহলে শাস্ত্রকে অমর্যাদা করতে পারো না? যেই এই কথা বলেছে, অর্জুন বলে বাবা এ ভুল আমি আর করি, এ ভুল আমি আর করব না। বনবাসে এসে 10টা বৎসর যে কষ্টে কাটিয়েছি, বাকি রয়েছে এখনো 2টো বৎসর, কবে কাটবে কে জানে, এ ভুল আমি করব না। বলে না, শুনেছি রাজকন্যা চিত্রাঙ্গদা, শাস্ত্রের যদি তাই লিখন হয়, শাস্ত্রসম্মত, আমি তোমাকে পত্নীর মর্যাদা দিলাম। যেই বলেছে পত্নীর মর্যাদা দিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা আনন্দে দেই দেই করে নেচে উঠল, আর থাকতে পারল না। কি হলো? ও গো পতি রূপে চিত্রাঙ্গদা বরণ করিল, পতি রূপে চিত্রাঙ্গদা বরণ করিল, পতি রূপে চিত্রাঙ্গদা বরণ করিল। আজ পতি রূপে চিত্রাঙ্গদা বরণ করিল। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। আগে বাজে সানাই বাজে মাদলের, সাগে বাজে সানাই বাজে মাদলের, আগে বাজে সানাই বাজে মাদলের, সাগে বাজে সানাই বাজে মাদলের। বরণডালা সাজাইল রমণী সকল, আবার বরণ ডালা সাজাইল রমণী সকল, আর বরণডালা সাজাইল রমণী সকল, আবার বরণ ডালা সাজাইল রমণী সকল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রতিরূপে চিত্রাঙ্গদা, আনন্দ ধরে না, প্রতিরূপে চিত্রাঙ্গদা, আনন্দ ধরে না, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল, আর প্রতিরূপ চিত্রাঙ্গদা বরণ করিল গো। প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল গো। প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল গো। আনন্দের আর সীমা নয়, ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। যখনই আনন্দ করছে তখন অর্জুন মনে মনে ভাবছে কবে আমার 2টো বৎসর কাটবে। একে তো বিয়ে করে ফেললাম, 2টো বৎসর কেটে গেলেই একে ফেলে রেখে এবার হরিবোল হয়ে যাব, চলে যাব।
কেন? 10টা বৎসর বনবাসে ঘুরেছি, একে যদি 2টো বৎসর বিয়ে করে কাটাতে পারি তাহলে 12টা বৎসর বনবাস আমার পূর্ণ হয়ে যাবে। পূর্ণ হয়ে গেলেই একে ফেলে রেখে চলে যাব। কিন্তু এ যা ভালোবেসে ফেলেছে, একে ফেলে রেখে যাওয়া তো অসম্ভব। ওগো মা, চিত্রাঙ্গদা অর্জুনকে বিয়ে করেছে, এমন স্বামী সেবা করে চলেছে, তার মতো স্বামী সেবা কেউ করতে পারেনি বাবা। এমন স্বামী সেবা করে চলেছে, আর কেবল শুধু স্বামী সেবা করতে করতে বলে, ওগো আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মোর চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মোর চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির স্মরণে, মরণের অনুভূতি স্মৃতির স্মরণে, ওগো মরমের অনুভূতি স্মৃতির স্মরণে, মরণের অনুভূতি স্মৃতির স্মরণে, এক মনে এক প্রাণে তুমি আর আমি, ওগো অন্তরযামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। হে আমার হৃদয় রতন স্বামী, ওই আমার হৃদয় রতন স্বামী, ওই আমার হৃদয় রতন স্বামী। এমন স্বামী সেবা করে চলেছে। অর্জুন বলে, চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা বলো স্বামী, তুমি আমাকে খুব ভালোবেসে ফেলেছো, তাই না? হ্যাঁ গো মা। 2 বৎসর ঘর সংসার করার পর তার স্বামী যদি এই প্রশ্ন করে, সে মা আমার কি উত্তর দেবে? বলে, হ্যাঁ গো স্বামী, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি যখন আমাকে এত ভালোবাসো, তাহলে আমার কাছ থেকে কিছু চাও না? আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি কতটা আমাকে ভালোবাসো একটু বলে বোঝাতে পারবে? মৃদু হেসে স্বামীর গলাটা জড়িয়ে ধরেছে, ধরে বলে, স্বামী গো, আমি কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানিতে স্বামী গো, কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানিতে স্বামী গো, কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয়ে ছিঁড়ে যদি দেখা না যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে স্বামী গো, কত যে তোমায় আমি বেসেছি ভালো,
এমনি পারি আমি বাঁচতে, সে কথা তুমি যদি জানতে স্বামী গো। কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে স্বামী গো। কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে স্বামী গো। কত যে তোমায় আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আচ্ছা চিত্তাঙ্গদা, আমি বুঝলাম তুমি আমাকে এত ভালোবাসো। আচ্ছা, তুমি যখন আমাকে এত ভালোবাসো বলছো, আমার জন্য তুমি কি করতে পারো? বলে স্বামী গো, তোমার জন্য আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ডুবে মরতে পারি, তোমার জন্য জ্বলন্ত কাষ্ঠকে আমি চিবিয়ে খেতে পারি, তোমার জন্য ঘি টকবক করে ফুটছে আমি ঘট ঘট করে খেয়ে নিতে পারি। বলে না গো চিত্তাঙ্গদা, এ তোমার মুখের কথা। বলে না গো স্বামী, না আমার মুখের কথা নয়, আমার অন্তরের কথা। মনে পড়ে সেই দিনের কথা, আমার মাথায় যেদিন সিঁদুর সিঁদুরটা তুলে দিয়েছিলে, সেই দিন তুমি কি বলেছিলে? সেই দিন তুমি বলেছিলে, ওগো আজ থেকে তুমি পরের মেয়ে নও, আজ থেকে তুমি হলে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তোমার মাথায় ওই স্মৃতির সিঁদুরটা যতদিন থাকবে, জানবে তোমার স্বামী তোমারই আছে, তোমারই থাকবে। যেদিন তোমার মাথা থেকে ওই স্মৃতির সিঁদুরটা মুছে যাবে, জানবে তোমার স্বামী তোমার কাছ থেকে জন্মের মতো চলে গেছে। সেই দিন থেকে আমার এই স্মৃতির সিঁদুরকে আমি এত ভালোবেসে ফেলেছি যে আমার স্বামী আমাকে যা বলবে আমি মাথা পেতে নেব। মাগো, অর্জুন কত ছলনা করছে দেখুন। ছলনা করবে তো, কৃষ্ণর পাশে থাকে। কৃষ্ণ যেমন ছলনা করে, অর্জুনও তেমনি ছলনা শিখে গেছে। বলে স্বামী গো, আমি তোমাকে এত ভালোবাসি। অর্জুন বলে চিত্তাঙ্গদা, তুমি যখন এত আমাকে ভালোবাসো বলছো যে আমি যা বলবো তুমি মাথা পেতে নেবে? বলে যা বলবো আমি মাথা পেতে নেব। তাহলে শোনো চিত্তাঙ্গদা, আমার 12টা বৎসর বনবাস পূর্ণ, এবার আমি হস্তিনার বুকে ফিরে যাব। বলে স্বামী গো, তুমি হস্তিনার বুকে ফিরে যাবে, আমি কি মণিপুর রাজ্যে একা বসে থাকবো? আমিও তোমার সঙ্গে যাব। আমি তো তোমাকে নিয়ে যাব না। বলে আমাকে নিয়ে যাবে না কেন? বলে তুমি তো বললে আমি যা বলবো মাথা পেতে নেবে।